সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি এখন আমাদের প্রিয় মাতৃভূমি ভোলাতে। নদীতে দীর্ঘ সময় আমরা ঘোরাঘুরি করলাম। খুব ভালো লাগলো অনেক দিন পরে। অ্যাকচুয়ালি এমন সময়গুলো আসলে পার করা যায় না, কারণ একটা সময় আপনার কাছে সময় থাকবে না ঘোরার মতো। তো আমি বলবো, যখনই সময় আছে ঘুরে নেন। খুবই একটি সুন্দর মুহূর্ত কাটাইছি আমরা সবাই। আমরা প্রায় 7-8-9 জন আসছিলাম। ওই যে আমাদের পিছনে আরেকটা নৌকা আছে, দেখতে পাচ্ছেন। সেটাতে ওইখানে আছে 3 জন, আমরা এখানে আছি 3 জন, 6 জন। তো খুব ভালো লাগলো যে আসলে এই সুন্দর মুহূর্তগুলো মিস করব। কারণ আপনার কাছে এমন সময় আছে, টাকা থাকবে কিন্তু ঘুরতে পারবেন না, আবার ঘোরার সময় থাকবে কিন্তু তখন সেই মন মানসিকতা থাকবে না। সো আপনার কাছে এখন আপনার মন মানসিকতা আছে, সময়ও আছে, তো আপনি কাজে লাগান, ঘুরেন, নিজেকে উপভোগ করুন, ভালো লাগবে। আমাদের এই প্রিয় মাতৃভূমি ভোলার সবচেয়ে জনপ্রিয় একটি স্থান হচ্ছে আমাদের এই যে নদীর ইলিশ। ঠিক আছে, যে ইলিশ খেয়ে আমরা খুবই স্বাদ পাই, অনেক মজা। মেঘনা নদীর টাটকা ইলিশ খাই আমরা ভোলার মানুষরা যারা আছি ভোলা চাঁদপুরের। তো অনেকদিন পরে যে আমি আমাদের গ্রামের বাড়িতে আসার পরে ঘোরাঘুরি করলাম। ওটা হচ্ছে আমার ভাতিজা শান্ত, ও খুব ভালো নৌকা চালায়। তো আমাদের কথা ছিল যে আমরা আসলে ওই পাশে মেঘনার ওই পাশে যেই মহিষের যেই পাল আছে, মহিষ রাখা, এই চরে, মূলত এই চরে মহিষ পালা হয়। তো আমরা সেখানে যেতে পারি নাই, ওইদিকে যাওয়া সম্ভব না, বাটা পড়ে গেছে, ওইদিকে আমাদের নৌকা যাচ্ছে না। তো আমরা দুঃখিত যে আপনাদেরকে আসলে দেখাইতে পারলাম না যে আমাদের ওই পাশের মহিষগুলো কেমন, ভোলার মহিষ। যদিও মহিষ সব জায়গারই একই, তারপরে অনেকগুলো পাল সেখানে। তো আমরা এই বেহায়াপনা দিবসে আজকে বেহায়াপনা থেকে বাঁচার জন্য আমরা এই বেছে নিয়েছি একটা পথ, সেটা হচ্ছে এই নদী পথ, যেখানে চারপাশে শুধু পানি থাকবে। আমরা শুধু নিজেরাই আনন্দ বিনোদন করব। তো আমি এখানে একটা লাইভও করেছিলাম, আপনাদেরকে দেখাইছি। আমার কাছে খুবই ভালো লাগছে, এবং আপনারা সবাই আমার এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে দেখার সুযোগ করে দিবেন যে আসলে আমার ভিডিওগুলো কেমন হয়েছে। আর এই নৌকায় ভ্রমণ করতে অনেক সাহসের প্রয়োজন হয়। তো আমরা বিশেষ করে আমি আমার ক্লোজ ফ্রেন্ডদের খুবই মিস করছি এই দিনে, কারণ আমরা যখন একসাথে বাড়ি আসতাম আগে, তো বাড়ি আসার পরে সবাই একসাথে আড্ডা দিতাম। সবচেয়ে বেশি মিস করি আমার ক্লাস ফ্রেন্ডদের, যাদের সাথে দীর্ঘ সময় আমার কাটানো হয়েছে। তো তারা সবাই আসলে সময় পায় না, ছুটি পায় হচ্ছে ঈদে ঈদে ছুটি পায়, আর এখন সবাই কর্মব্যস্ততায়, সেজন্য আসলে কারো সময় ওইভাবে হয় না যে একসাথে হয়ে আড্ডা দেওয়া, সময় কাটানো। তো সবাইকে খুব মিস করতেছি। আজকের এই ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে বেহায়াপনা দিবস থেকে আমরা বেঁচে যাতে অশ্লীলতা থেকে বাঁচতে পারি, সেজন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।